বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত যশোরের সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনে যারা নেতৃত্ব দেন, রাজনৈতিক সংগঠনে যারা নেতৃত্ব দেন, সেই একঝাঁক গুণী ব্যক্তিবর্গ যারা আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয়, উপস্থিত এই সংবাদপত্রের সাথে সম্পর্কিত সাংবাদিক এবং কলাকুশলীবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কথা লম্বা করব না। আজকে একটি শুভক্ষণ, শুভ দিন। একটি পত্রিকা বৃহত্তর পরিসরে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আসলে সুবর্ণভূমির ভালো না করবার কোনো কারণ নেই। সুবর্ণভূমি যদি ভালো না করে সেটি হবে অস্বাভাবিক, যেটি আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন। এখানে যেমন যশোরে অত্যন্ত মেধাবী গুণী সাংবাদিকদের সন্নিবেশ ঘটেছে, একই সাথে এই পত্রিকার যারা পৃষ্ঠপোষক তারা অত্যন্ত শক্তিশালী। স্বাভাবিকভাবে এই উভয়ের সমন্বয়ে সুবর্ণভূমি ভালো করাটি স্বাভাবিক। ভালো করলে এটা আমাদের কাছে স্বাভাবিক লাগবে, ভালো না করলেই আমরা অবাক হব। আমি আজকের এই দিনে সবার মুখটা খুব হাসি দেখছি। একমাত্র ব্যতিক্রম আমাদের পূজা উদযাপন পরিষদের সভাপতি আমার দাদা দিবঙ্কর দাস রতনের। এর কারণটা নিশ্চয়ই র্যাব 6 এর কোম্পানি কমান্ডার তদন্ত করে দেখবেন। তো আমরা যে কথাটি বলতে চাই, সংবাদপত্র তো সংবাদ পরিবেশন করেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য, সংবাদপত্র কিন্তু দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের ন্যারেটিভ তৈরি করেছেন। সেটি কতটুকু নৈতিকতা সম্পন্ন ছিল নাকি নৈতিকতা বিরুদ্ধ ছিল সেটি বিবেচনার ভার আপনাদের উপরই আমরা রেখে দিতে চাই। আমরা আশান্বিত হতে পারি যিনি সম্পাদক, সাংবাদিক সমাজের অত্যন্ত প্রিয়জন আহসান কবির বাবু ভাই বলেছেন, তারা মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট উভয়টি ধারণ করেই তারা এগিয়ে যাবেন। এটি যদি এগিয়ে যেতে পারেন, আমরা মনে করি সমাজের সকল শ্রেণী পেশার মানুষেরই প্রত্যাশা তারা পূরণ করতে সমর্থ হবেন। সংবাদপত্র ইতিবাচক ভূমিকা পালন করলে সমাজের অসঙ্গতিগুলো দূর হয়, আর সংবাদপত্র যখন দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয় তখন সংবাদপত্র এবং সংবাদপত্র সেবীরা ফ্যাসিবাদের দোসর হিসেবে কিন্তু আবির্ভূত হয়, যার নজির, যার অভিজ্ঞতা কিন্তু আমাদের রয়েছে। আমরা তাই বিশ্বাস করতে চাই আগামীতে সুবর্ণভূমি তথা বাংলাদেশের সংবাদপত্র জগৎ অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে আগামীতে একটি গণতান্ত্রিক, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষে বরাবরই সোচ্চার থাকবেন। যদি সেটি থাকতে পারেন তাহলে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা রাজনৈতিক কর্মী রয়েছি, তাদের ভুল ত্রুটি শুধরে পথ চলা যেমন সহজ হবে, ঠিক তেমনি সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনও তাদের ভুল ভ্রান্তি শুধরে পথ চলতে পারবে। সকলের উপর আল্লাহর রহমত কামনা করে, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায়, এবং আজকের এই আয়োজনটি করবার কারণে দীর্ঘদিন পরে আমি যশোরে এসেছি, এই সুযোগে যশোরের এত গুণী মানুষের সাথে আমার দেখা হওয়ার একটি সৌভাগ্য হলো। সে কারণে আবারও আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ফিরেছে আবার সুবর্ণভূমি।